হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা গোল্ডের কোন কোন ইম্পর্ট্যান্ট লেভেল থেকে আমরা আসলে বাই অথবা সেল খুঁজতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানব। গতদিন যেমন আমরা যে ইম্পর্ট্যান্ট লেভেল ড্র করে রেখেছিলাম, দেখেন এই লেভেল থেকেই মার্কেটে একটা মুভ আসছে এবং সেখান থেকে কিন্তু মার্কেট সাস্টেইন করতে পারেনি, আবার নিচে কিন্তু রিজেকশন দিয়েছে, তাই না? তো আজকেও কিছু ইম্পর্ট্যান্ট লেভেল এখানে আছে, তো সুতরাং সেই লেভেলগুলো সম্পর্কে জানবো। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে সবার আগে আপনি ভিডিওটা দেখতে পারবেন। আর আমরা এই অ্যানালাইসিসগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। টেলিগ্রাম চ্যানেলে মাঝে মাঝে বিভিন্ন বিষয় আপডেট হয়, আমাদের লাইভ ক্লাসগুলো হয়। সুতরাং সেইগুলোতে যদি মিস করতে না চান অবশ্যই ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করতে পারেন। আচ্ছা, তাহলে আজকের দিনে যদি আমরা একটু মার্ক করি, যদি সবগুলো রিমুভ করে দিই, তাহলে দেখেন গোল্ড কিন্তু মোটামুটি একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে, তাই না? বারবার এই যে এখান থেকে বারবার কিন্তু এই লেভেল থেকে একটা রিজেকশন নিচ্ছে গোল্ড। তো যেহেতু বারবার এখান থেকে রিজেকশন নিচ্ছে, এটা কি ছিল? একটা স্ট্রং সাপোর্ট লেভেল। দেখেন এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল, যে বারবার মার্কেট আসতেছে, সাপোর্ট আসছে, মার্কেট উঠে যাচ্ছে, আসছে, ব্রেক করে দিছে। যখনই ব্রেক করে দিছে তখন এটা কি হয়ে গেছে? সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে গেছে। দেখেন এই জায়গা থেকে আবার আসছে, মার্কেট পড়ে গেছে, আবার মার্কেট গেছে, পড়ে গেছে, আবার এটা ব্রেক করে সাস্টেন করতে পারেনি, আবার পড়ে গেছে। সেম একই রকমভাবেই দেখেন আর একটা সাপোর্ট লেভেল আমাদের এখানে আছে, সেটা হচ্ছে এই যে এই লেভেলটা। এই লেভেলটা যদি আমি মার্ক করি, তাহলে দেখেন ঘটনাটা কি ঘটে। দেখেন এই যে এই লেভেলটা কিন্তু এখান থেকে এটা একটা কী ছিল? রেজিস্ট্যান্স লেভেল ছিল। এটা যখন ব্রেক করে দেয় তখন এটা কী হয়ে যায়? সাপোর্ট হয়ে যায়। দ্যাট মিনস ঘুরে এসে যখন এই সাপোর্ট থেকে রিজেকশন নিছে, এখানে এসে সাস্টেন করতে পারেনি, মার্কেট উঠে গেছে। এটা ব্রেক করছে ঠিক আছে, বাট সাস্টেন না করতে পেরে আবার উঠে গেছে। এই এক ক্যান্ডেল দিয়ে ব্রেক করে আবার উঠে গেছে, হ্যাঁ, এখানে সাস্টেন করতে পারেনি, আবার এখান থেকে রিজেকশন নিছে, আবার এখান থেকে রিজেকশন নিচ্ছে। এই মুহূর্তে আসলে আমরা কোন লেভেল থেকে বাই অথবা সেলের প্ল্যান করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। এবং 15 মিনিটে দেখেন, এই 1 ঘন্টায় দেখেন আরও একটা আমাদের সাপোর্ট লেভেল কোনটা? এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। ওকে, ধরেন আপনি এটা আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল। আচ্ছা, এখন আমাদের মার্কিংটা মোটামুটি করে ফেললাম। এবার যদি আমরা একটু 15 মিনিটে যাই, তাহলে আমাদের বুঝতে আরও সহজ হবে এক্স্যাক্টলি আমরা কোন কোন লেভেল ধরবো। দেখেন এই মুহূর্তে মার্কেটের যে কন্ডিশন, সেই অনুপাতে মার্কেটের যদি উপরে যেতে হয় তাহলে এর নিচে আর নামার কথা না, এখান থেকে মার্কেটের উপরে চলে যাওয়ার কথা। আর যদি নিচে যায় তাহলে কোন লেভেল পর্যন্ত যেতে পারে? এই সমস্ত লেভেল এখন আমি মার্কিংগুলো করে রাখছি। যেমন এই যে 4190 থেকে 4200, এই যে লেভেলটার উপরে যদি মার্কেট সাস্টেন করে, তাহলে মার্কেটের চান্স এখান থেকেই, এই যে এখান থেকেই মার্কেট উঠে যেয়ে এই সমস্ত লেভেল ব্রেক করে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাওয়ার কথা, ঠিক আছে, এইদিকে। আর বাই এনি চান্স যদি এইটা না করে, তাহলে কি করবে মার্কেট? তাহলে এখান থেকে এইটা রিজেকশন নিয়ে এখানে জাস্ট ছোটো একটা রিটেস্টের সাথে এই সমস্ত লেভেলের দিকে মার্কেটের হাই চান্স, এবং এইটাও ব্রেক করে দিতে পারে যদি এইটা ব্রেক করে ফেলে কোনোভাবে। যেহেতু এটা ব্রেক করে না, এখান থেকে উপরে ওঠার একটা চান্স আছে। এখনও শিওর না যে এক্স্যাক্টলি এইটার এই লেভেলের উপরে মার্কেট যাবে কি না। ওকে, তো এতটুকু আমাদের অপেক্ষা করতে হবে এক্স্যাক্টলি এই জায়গায় কী ঘটনাটা ঘটায়। মার্কেট দেখেন একটা রেঞ্জের মধ্যে আছে। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, এখানে খুব দারুণ একটা জিনিস হয়েছে। যেমন আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন নামে একটা প্যাটার্নের নাম জানি। আমি তো যেহেতু এসএমসি নিয়ে কাজ করি, বাট প্রাইস অ্যাকশন এবং এসএমসি এই দুইটা কনসেপ্টই আমার মধ্যে থাকে, কারণ যেহেতু অনেক বছর ধরে আছি এখানে, তো বেশ কিছু জিনিস কনসেপ্ট আমি একসাথে করে ট্রেডটা করি, তাহলে হয় কি কনফার্মেশনটা ভালো পাওয়া যায়, আমার জন্য সুবিধা হয়। তো আমি প্রাইস অ্যাকশনের কিছু বিষয় দেখি, আর এসএমসির কিছু বিষয় আমার অ্যাড করে আমি আসলে এন্ট্রি এক্সিটের প্ল্যানগুলো করে থাকি। তো সেই অনুপাতে দেখেন আজকে এই জায়গাটা দেখেন, এই একটা, এটা কি হয়েছে? এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে না? এই দেখেন, এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন না? বিষয়টা কি বোঝা গেল? সেম প্যাটার্নটা কোথায় হয়েছে? সেম প্যাটার্নটা আবার এখানে হয়েছে। এইখানে যেই ধরনের প্যাটার্ন হয়েছে, সেম প্যাটার্নটা কিন্তু এখানে হয়েছে। সুতরাং যেহেতু এই প্যাটার্ন এটা এরকম নিচে ব্রেক করার কারণ কি? হেড অ্যান্ড শোল্ডার যখন এই লেভেলটা ব্রেক করে দেয়, মার্কেটে কিন্তু একটা বড় মুভ আসে নিচের দিকে। সেম একই রকম করে কি করলাম,
যদি এইটাও যদি ব্রেক করে ফেলে দেখেন একই একই সেম পরিবর্তন হচ্ছে কোনো পরিবর্তন নাই বাট এটা দেখার জন্যে ওই যে আমি একটা কথা বলি চোখের দেখার চোখের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা আপনার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে মার্কেটে সময় দিতে দিতে থাকতে থাকতে হয়ে যাবে যে আসলে কোথায় কোন প্যাটার্ন তৈরি হচ্ছে তো এই ধরেন এইরকম প্যাটার্ন যখন এখানে তৈরি হয়ে যায় দ্যাট মিনস কি যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে এইখানে যদি এখানে কিন্তু সাস্টেন করে নেয় মার্কেট উঠে গেছে যদি এটা ব্রেক করে ফেলে তাহলে এখানে যেরকম একটা মুভ আসছে এদিকেও এরকম একটা মুভ আসতে পারে বিষয়টাকে বোঝা গেল এদিকেও কিন্তু একটা মুভ আসতে পারে তো এই লেভেল ভাঙলে এই লেভেলটা যদি ব্রেক করে ফেলে মার্কেটের পরবর্তী লেভেল ধরেন এই যে এই সমস্ত লেভেলে ধরেন মার্কেটের আবার একটা চান্স আছে যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে এই ধরনের এই যে এই সমস্ত লেভেলে কিন্তু মার্কেটের একটা হাই চান্স আছে আবার পরবর্তীতে আসার হ্যাঁ তো সুতরাং এই জায়গাটা কি করে আমরা একটু দেখব যে এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটায় যদি সব কিছুর ক্যান্ডেলের কনফার্মেশন বা আদার্স অন্যান্য কনফার্মেশন মিলায় যদি আপনার এখানে সেট আপ তৈরি হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন আমি মূলত হচ্ছে আমি কী কী কাজ করব এই সমস্ত জায়গায় সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি তাহলে আপনাদের সাথে যদি মিললে যায় তাহলে আপনি এন্ট্রি নেবেন আদারওয়াইজ না মিললে মেলানোর চেষ্টা করবেন তারপরে যেদিন থেকে মেলানো মানে দেখবেন যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে সেদিন থেকে আপনি এন্ট্রি এক্সিটের প্ল্যান করতে পারেন তবে এই ধরনের প্যাটার্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই যে এখানে যেরকম বললাম হেড অ্যান্ড শোল্ডার টাইপের এখানেও সেম হয়েছে তো এটা ব্রেক করলে কিন্তু মার্কেটের একটা ফল আসার চান্স অনেক বেশি ওকে তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আসলে কী ভাবে এই কাজগুলো হচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই আপনারা বুঝে শুনে মার্কেটে সময় দিয়ে এগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন আপনারা যদি সিস্টেমের সাথে মিলে তাহলেই আর কি এন্ট্রি এক্সিটের প্ল্যানগুলো করবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন এক্স্যাক্টলি আপনি বুঝতে পারছেন কিনা কোথাও অসুবিধা হচ্ছে কিনা এটা জানাতে ভুলবেন না তো দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম